হ্যালো ফ্রেন্ড, আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আলু দিয়ে ছোলার তরকারি। শীতের টাইম, ভালোই লাগবে। তো চলো, প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিই। তো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। একটু বেশি করে তেল দেবো, তাহলে ভাজা ভাজা হবে, ভালো লাগবে খেতে। এই তেলটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে আদা আর রসুন ফেলানো আছে। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেবো নেড়ে চেড়ে। এর মধ্যে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা আলুটা আমি দিয়ে একটু ভেজে নেব। আলুটাকে উঠতে পাল্টে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্না কে কে ট্রাই করেছেন আর কে কে ট্রাই করবেন, এগুলো কমেন্টে জানাবেন। তো আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে মশলার সাথে। আর আমি এর মধ্যে যে কড়াই ভিজিয়ে রেখেছিলাম ওই কড়াই ভিজাটা দিয়ে দিচ্ছি ছোলা কলাই। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, আমি সিদ্ধ করে নিয়ে নিই। ভেজা কাঁচা দিচ্ছি, এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি তখন জল দিয়ে সিদ্ধ করে নেবো। আর আপনারা চাইলে আগে থেকে কড়াইটাকে সিদ্ধ করে রাখতে পারেন। এগুলো সব ভালোভাবে একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবার মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন এধারে আমার এগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজবো না। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। পরে এটাকে আমি কিছুক্ষণকার জন্য ঢেকে দেব, যাতে আলু আর কলাইটা আমার সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলুগুলোকে ছিটকে সাহায্যে একটু ভেঙে নেব, তাহলে তরকারিটা মাখো মাখো হবে, খেতেও সে টেস্টি হবে। এই দেখো, কে কে খাবে চলে আসো, তরকারি রান্না আমার। তো ফ্রেন্ড, ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিও। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার ভিডিও নিয়ে আসছি আমি নতুন রেসিপি নিয়ে।